নমস্কার বন্ধুরা, আজ আমি উড়িষ্যার জনপ্রিয় একটা মিষ্টি ছানা পোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টির বাইরেটা যতটা ক্রিস্পি হয় আর ভেতরটা ততটাই নরম হয়। এই ছানা পোড়া মিষ্টি খেতে যতটা সুস্বাদু হয় আর বাড়িতে বানানোও খুব সহজ। বন্ধুরা, আমার এই ভিডিওটি স্কিপ না করে আপনাদের কাছে পুরোটা দেখার অনুরোধ রইল। এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে 1.5 লিটার প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল দুধ ইউজ করেছি, আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে ছানা কাটানোর জন্য আমি লেবুর রস ব্যবহার করেছি, কারণ লেবুর যে একটা ফ্লেভার থাকে এই ছানা পোড়ার মধ্যে খুব ভালো লাগে। এখানে আমি 2টো পাতিলেবুর রস ব্যবহার করেছি ছানা কাটানোর জন্য। আর এই পাতিলেবুর রসের মধ্যে সমপরিমাণ জল মিশিয়ে ছানাটা কাটতে হবে। আর ছানা কাটার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ রেখেই ছানাটা কাটতে হবে, তা না হলে ছানা শক্ত হয়ে যাবে। দেখুন, এখানে আমার ছানা কাটানো হয়ে গেছে। এখন ছানা থেকে জলটা ঝরিয়ে নেব। ছানা পোড়া মিষ্টি বানানোর জন্য এখানে ছানা থেকে সম্পূর্ণ জল ঝরানোর প্রয়োজন নেই, একটু ছানার মধ্যে জলীয় ভাব থাকলে অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, এখানে ছানা থেকে মোটামুটি জল ঝরানো হয়ে গেছে। এখন ছানাটাকে আলাদা জায়গায় রেখে দেবো। আর এই ছানার জলটাকে ফেলে দেবো না, কারণ পরে এই ছানা পোড়া মিষ্টির জন্য ছানা মাখানোর সময় ছানার জলটা অল্প ব্যবহার করব। এখন ছানা পোড়া মিষ্টি বানানোর জন্য এই মিষ্টির মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে 6 চামচ চিনি, 3 চামচ সুজি, হাফ চামচেরও একটু কম নুন, 2 চিমটে বেকিং পাউডার আর হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এখানে 1.5 লিটার দুধের জন্য 6 চামচ চিনি আর 3 চামচ সুজি ব্যবহার করতে হবে, তাহলেই এর মাপটা ঠিকঠাক হবে। এখন ছানাটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে মেখে নেব। ছানাটা যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন ওই ছানার মধ্যে যে মিহি পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে ভালো করে ছানাটাকে আবারও মিশিয়ে নেব। এই মিষ্টিতে অতি অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। এখন ছানাটাকে ভালো করে মাখিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখন ছানাটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, কারণ এর মধ্যে সুজি মেশানো আছে, সুজিটা ছানার মধ্যে মিশতে সময় দিতে হবে। এখন একটা কড়াইয়ে ছানাটা বেক করার জন্য কড়াইতে নুন দিয়ে দেবো। এখন নুনটাকে হাতের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নুনের উপরে একটা স্ট্যান্ড রেখে হাই ফ্লেমে কড়াইটাকে 15 মিনিট গরম করে নেব। এখন কড়াইয়ের ঢাকনায় যে ছিদ্রটা আছে এই ছিদ্রটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দেব। এদিকে কড়াইটা ভালোভাবে গরম হতে থাক, অপর দিকে 15 মিনিট পরে ছানাটাকে আবারও ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এখানে সুজিটা অনেকটা ফুলে গেছে আর ছানাটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এই ছানার মধ্যে কুচিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দেবো। আর যে ছানার জলটা রেখে দিয়েছিলাম, এখানে আমি হাফ কাপ মতো ছানার জল ব্যবহার করেছি। এখন ছানাটাকে 5-7 মিনিট সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখানোর পর ছানাটা যখন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে ছানাটা বেক করার জন্য রেডি হয়ে গেছে। এখন ছানাটাকে বেক করার জন্য একটা বাটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। বাটিতে যখন ভালো করে তেল মাখানো হয়ে যাবে তখন বাটির ভেতরে সাদা কাগজ ভালো করে সেট করে নেব। আমার কাছে বাটার পেপার ছিল না বলে তাই আমি এখানে সাদা কাগজ ব্যবহার করেছি, আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটা ব্যবহার করতে পারেন। এখন এই সাদা কাগজের ওপরে হাফ চামচ বাটার দিয়ে কাগজের চারিপাশে ভালো করে মাখিয়ে নেব। বাটারটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে তখন এই বাটির মধ্যে ছানার ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো। ছানাটাকে বাটিতে ঢেলে নেওয়ার পরে এবারে একটা চামচ কিংবা স্প্যাচুলার সাহায্যে ভালো করে ছানাটাকে সেটিং করে নেব। ছানার ওপরটাকে ভালো করে সেটিং করে নেওয়ার পরে এবারে বাটিটাকে ধরে চারিপাশ আস্তে আস্তে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে নিচের দিকেও ভালো করে সেটিং হয়ে যাবে। এখন ছানার বাটিটা নিয়ে কড়াইয়ের ঢাকনা খুলে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো। কড়াইয়ে ছানার বাটিটা বসানোর পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 ঘন্টা সময় নিয়ে বেক করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখলে হবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর ছানাটা ভালোভাবে বেক হবে না। 1 ঘন্টা পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা খুলে চেক করে নেব
ছানাটা ভালোভাবে বেক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ছানাটা খুব ভালোভাবেই বেক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ছানাটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর দেখুন ছানাটা খুব ইজিলি বাটি থেকে বেরিয়ে এসছে। এখন ছানার চারিপাশের কাগজগুলোকে আস্তে করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ছানাটা খুব ভালোভাবে বেক হয়েছে আর ছানার চারিপাশে খুব সুন্দর একটা কালার এসছে। এখন ছানাটাকে পছন্দ মতন পিস করে কেটে নিতে হবে। এখানে আমি একটা পিস বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ছানাটা বেক হয়েছে আর বাইরে যতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা খুবই নরম হয়েছে। আমার এই ছানা পোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।